আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে জানাই স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা হলো বীমা নিয়ে। আমরা অনেকে আছি দেশে ও প্রবাসে যারা আমাদের পরিশ্রমের টাকার কিছুর একটা অংশ দিয়ে আমরা বীমা করার জন্য পাগল হয়ে যাই। আর আমাদের সরলতার সুযোগ নিয়ে কিছু সংখ্যক বীমার লোকেরা আছে, অনেক কিছু বুঝিয়ে বুলিয়ে বালিয়ে আমাদেরকে বীমার প্রতি আকৃষ্ট করে। ঠিক এমনই একজন ভুক্তভোগীর কথা বলবো। আমাদের বিজয়নগর চান্দুরা সাতগাঁও গ্রামের আমাদের ফালু কাকার ছেলে, দীর্ঘদিন যাবৎ সৌদি প্রবাসী মোহাম্মদ ইয়াসিন ভাই। তো উনি অনেকদিন আগে দীর্ঘমেয়াদী একটা বীমা করেন। তো মেয়াদের শেষ পর্যন্ত উনি টাকাগুলা দিয়ে যান সব সময়। তো এখন যখন মেয়াদ উত্তীর্ণ হয়েছে, এখন ওনাকে টাকাগুলা রিটার্ন দেওয়ার কথা। তো এখন চলুন, এখন টাকা যখন রিটার্ন দেওয়ার সময় হয়েছে, তো উনি এখন ওনার টাকাটা পাওয়ার জন্য উনি এখন কি করতেছেন আর উনি এখন কতটা ভুক্তভোগী, চলুন একটু ওনার মুখ থেকে শুনি। আমার একটা বিমা করছিলাম পারেসকে মেয়াদি 1,45,000 টাকা হয়েছে। আমার কাছে এপিআর হইতেন, এপিআর হইলে আমার টাকাটা তাড়াতাড়ি পাওয়া যাবে। তারপরে আমি 45,000 টাকা এপিআর হয়েছি, আর 1 লাখ টাকা আমার আজকে 2 বছর ধরে ঘুরাইতেছে। অফিসে গেলে এমনি না এমনি নানা ধরনের বৈতরা করে টাকা পয়সা দিতে আসে না। এই সপ্তাহ না এই সপ্তাহ, এই মাসে না এই মাসে অনেক ধরনের ঘোরাঘাড়ি করতেছে, ঘুরাইতেছে, আমার টাকাটা দিতেছে না। আসল কথা হলো ভাই, আপনারা আমি ধরা গেছি, আমি ভুগতেছি, আপনারা এই ধরনের আর বিমাতে কোনদিন করবেন না, ফান্দে পড়বেন না। ফান্দে পড়লে তারা এই অবস্থা। আমি তো একদম প্রবাসী থাকতে আমি টাকাটা জমাইছি, আমি দেশে কোনো একটা কিছু করবো। এর থেকে অনেক টাকা আর আমার খরচ হইতেছে তার পিছিয়ে ঘুরতে ঘুরতে। আমি বিজয়নগর থেকে ব্রাউন বাইরে আসা যাওয়া কত টাকা লাগে, মাসে মাসে আমি যাই, আমার টাকা পয়সা দেওয়ার পুরা মেয়াদ উত্তীর্ণ। হ্যাঁ, পুরা মেয়াদে দিচ্ছি। কত বছর চালাইছেন? 11 বছর। 11 বছর বীমা চালানোর পরও আমাদের বীমা কোম্পানি থেকে আমি কোনো ফেসিলিটি পাইতেছি না, আমার টাকাই দিয়েছে, আসল টাকাই পাইতেছি। আমরা আসল টাকা পাইতেছি। বন্ধুরা, আপনারা শুনলেন তো উনার নিজের মুখ থেকে। উনি উনার জমানো টাকাটা কোম্পানি থেকে আনতে গিয়ে কতটা পেরেশানির মধ্যে আছেন উনি। তো আমার বুঝে আসে না, আমার আপনার পরিশ্রমের টাকা, জমানো টাকা অন্য জায়গার মধ্যে জমা রাখবো কেন? টাকা যদি আমার কাছে আপনার কাছে থাকে, তাহলে টাকা কাটানোর খাত কি দেশে অভাব আছে? তো আসুন আমরা এখনই সতর্ক হই আর এগুলো থেকে বিরত থাকি এবং এইসব বক্কর চক্কর বীমা কোম্পানিকে না বলি। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।